হ্যালো ভিউয়ার্স, দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। দর্শক, আমরা কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা সেই জায়গা, সেই মায়াবী আম বাগান, যে আম বাগান থেকে গতকালকে আজিম ভাইয়ের আসন থেকে আজিম ভাইকে কিছু একটা অশুভ শক্তি বা অলৌকিক শক্তি তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে আমরা তান্ত্রিকের মাধ্যমে জানতে পারি তাকে পরী তুলে নিয়ে গেছে এই জায়গা থেকে। সে এখন তাদেরই দেশে আছে। তো এই জায়গাতে আমরা আবারও আসছি। এই জায়গাটা আমরা একটু পরপরই আসতেছি বা সবসময় এই জায়গাতেই থাকা হচ্ছে। আমরা চেষ্টা করতেছি তাকে খুঁজে বের করার। এই জায়গাতে আমরা প্রতিনিয়ত প্রতিটা সময় একজন ওই পাশে একজন ওই পাশে বিভিন্নজন বিভিন্ন পাশে তাকে খোঁজাখুঁজি করতেছি। আমরা এই আশা নিয়ে তাকে খোঁজাখুঁজি করতেছি যে এই জঙ্গল থেকে যেহেতু সে হারায় গেছে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বাই চান্স এই জায়গাতে তাকে আবার রেখেও যাওয়া হইতে পারে বা এই জায়গাতে সে ফিরেও আসতে পারে। সেই একটা আশা নিয়েই আমরা এই জায়গাতে ঘোরাঘুরি করতেছি, তাকে খোঁজাখুঁজি করতেছি। আর একটা কথা আমরা তান্ত্রিকের মাধ্যমে জানতে পারছি, সেটা হচ্ছে তাকে ফিরায় আনার একটা উপায় বা একটা পদ্ধতি আছে, যার জন্য অনেক জিনিসপত্রের প্রয়োজন আছে। তাকে ফিরে আনতে হলে তান্ত্রিককে কাজ করতে হবে, আর সেই কাজে অনেক রকম অনেক জিনিসপত্রের প্রয়োজন আছে। যে জিনিসপত্রগুলো আমরা এখন পর্যন্ত জোগাড় করতে পারি নাই বা সেই জিনিসপত্র তান্ত্রিককে জোগাড় করে দিতে পারি নাই। আমরা সেই জিনিসপত্রগুলো তান্ত্রিককে যদি জোগাড় করে দিতে পারি, তাহলে সে তার মতো করে আজিম ভাইকে ফিরে আনার চেষ্টা করবে। আর ওইগুলো দিতে পারি নাই কারণ ওই জিনিসপত্রগুলো জোগাড় করতে হলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র আমাদেরকে কিনে আনতে হবে। আর ওইগুলোর যে দাম, সেই সামর্থ্যটা আমাদের এই মুহূর্তে নাই, যার কারণে আমরা এখন পর্যন্ত ওইগুলা জোগাড় করতে পারি নাই। আর আজকে এই জায়গাতে আমরা অনেকক্ষণ ধরেই খোঁজাখুঁজি করতেছি, প্রায় সারাদিন ধরেই খোঁজাখুঁজি করতেছি। এখন পর্যন্ত আমরা এই জায়গাতে আছি। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের যে তান্ত্রিক আছে, সেই তান্ত্রিক এই জায়গাতে আসবে, এসে একটা আসন করবে বা একটা মহা আসন সে দিবে। এখানে দিয়ে সে অন্যভাবে আজিম ভাইকে ফিরে আনার চেষ্টা করবে, যে অন্য কোনো উপায়ে অন্য কোনো পদ্ধতিতে ওই সকল জিনিসপত্র না ব্যবহার করে আজিম ভাইকে ফিরে আনার চেষ্টা সে করবে। তো আপনাদের সকল নিউজ, সকল আপডেট নিউজ আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে সকল আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে। আমরা আবারও এই জায়গাতে এখন একটু খোঁজাখুঁজি করব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আজিম ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমরা তাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারি। আমরা একটু খোঁজাখুঁজি করি ভাই এই জায়গাতে। দেখি ভাই, সামনে যান, লাইটটা আমার কাছে দেন। সামনে যান ভাই। আমরা কিন্তু মনে অনেক আশা নিয়ে সবসময় এই জায়গাতে আসি, যে এখান থেকে যেহেতু সে হারায় গেছে, এখানে অবশ্যই ফিরে আসতে পারে, এরকম একটা আশা নিয়েই আমরা এই জায়গাতে আসি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আজিম ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন তাকে আমরা সুস্থ সবলভাবে আবার ফিরে পাই, আবার আপনাদের মাঝে নতুন নতুন কোনো আপডেট, নতুন নতুন ভিডিও দিতে পারি। আর একটা কথা, আপনারা অনেকেই আজিম ভাইয়ের ফোনে ফোন দিচ্ছেন বা আমাদের নাম্বারে ফোন দিচ্ছেন। সবার কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই সরাসরি নাম্বারে কল না দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন, তাহলে সবার সাথে কথা বলতে পারবো।
প্রত্যেকটা গাছে গাছে খুঁজেন ভাই, প্রত্যেকটা গাছে গাছে। যান সামনের দিকে আগান। এই পাশে আমরা দিনের বেলায় প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, যার কারণে আমরা দিনের বেলার কোনো ভিডিও বা দিনের বেলার কোনো আপডেট নিউজ আপনাদেরকে জানাইতে পারি নাই। আসলে আপনারা আমাদের পরিস্থিতিটা অবশ্যই বুঝবেন যে আমরা কি একটা সমস্যার মধ্যে আছি। আশা করতেছি আপনারা সবাই বুঝবেন আমরা কি একটা পরিবেশের মধ্যে আছি। আমাদের মাঝে থেকে একজন হারায় গেছে, তাকে এখন পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারি নাই। গতকাল রাত্রের ঘটনা, একটা দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত আমরা তাকে খুঁজে বের করতে পারি নাই। ত্রান্তিক আমাদের কাছে যে জিনিসপত্রগুলো চাইছে, সেই জিনিসপত্রগুলো যদি আমরা জোগাড় করে তাকে দিতে পারি, তাহলে আজিম ভাইকে ফিরে পাওয়ার একটা আশা আমরা করতে পারি। কিন্তু সেই জিনিসপত্রগুলো আমরা কোনোভাবেই জোগাড় করতে পারতেছি না। জিনিসপত্র আছে, কিন্তু সেই জিনিসপত্রগুলো কেনার মতো বর্তমান অর্থ আমাদের কাছে নেই, যার কারণে আমরা এখন পর্যন্ত জোগাড় করতে পারি নাই। কিছুটা আমরা জোগাড় করছি, আরও বেশ কিছু টাকার শর্টের মধ্যে আমরা আছি। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই বিপদটা কাটায় উঠতে পারি, আবার যেন আমরা আজিম ভাইকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে পাই।